চলে এসেছে একটা নতুন ভিডিও। আর আজকে হচ্ছে মহাসপ্তমী, শুভ মহাসপ্তমী সকলকে। আর আজকে আমার সাথে কে আছে দেখো, আমি তো এই সাজে আছি, কেমন লাগছে সাজটা সেটা একটু জানিও। আর সৌরভ আছে আমার সাথে, চলে এসে দুজনেরই সাজ এটা হয়েছে। বাবার সাথে কথা বলবে না ঠিক করে ফেলে, কি আশ্চর্য। যাই হোক, মানে অদ্ভুত বিয়ার্ড, হঠাৎ করে ক্যামেরাতে ঢুকে বললে কথা বন্ধ। তোমার সাজটাকে দেখি, এরকমভাবে সাজ দেখানো, এইভাবেই সাজ দেখানো যায়, আমার এভাবেই দেখাই। আর একটু ভোগ, আমাদের এখানে ভোগ এক একদিন এক একজন, অবসরের পুজো তোমরা আসতেই পারো, এটা হচ্ছে ভবানীপুরে পূর্ণ সিনেমার ওখানে, তো সেখানেই ভোগ খাওয়ানো হয়। ওর দাদা একদিন খাওয়ায়, ওর দিদি একদিন খাওয়ায়, তো আজকে ভোগের জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। মানে খিচড়ি খিচড়ি সেই শুরু থেকে 14,000 কিলোমিটার থেকে চালের এনেছে। হ্যাঁ, ফ্রম 14,000 কিলোমিটার টু ইট খিচড়ি। খিচড়ি এখান থেকে পার্সেল করে দাও ডিটিডিসি। তারপর আবার ডাল ডাল হয়ে যাবে, চাল চাল হয়ে যাবে। এভরিওয়ান নিউ বাউন দ্য গিভিং বক্তৃতা, ইউএস কানাডা পলিটিক্যাল বক্তৃতা। Only partner is and country is changing. বক্তৃতা is same. মাম্মা কি করছিস এখানে? কি করছিস এখানে? ভোগ খাবো। কি ভোগ? আমি জানি না। চা ভেতরে চা দেখে আসি। এখানে সবাই বসে গেছে ভোগ খেতে। কেমন লাগছে মামা? ভালো ভালো। ভোগ এখানে বিতরণ হচ্ছে। দাদামণি শুভ সপ্তমী। শুভ সপ্তমী। ভোগ বিতরণ চলছে? হ্যাঁ, ভোগ বিতরণ চলছে, সবাই বসে খাচ্ছে এবং বাড়িতে বাড়িতেও ভোগ যাচ্ছে, মায়ের প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছে। বিধ্বস্ত হয়ে গেছে। দেখতে পেলে এখন ঠিক এরকম পরিবেশ, সবার মাঝখানে প্রচুর খাওয়া দাওয়ার ভিড়, খাওয়া দাওয়া আমরাও করব। তো তোমাদের সপ্তমী কেমন কাটছে, কি কাটছে সেটা আমাকে অবশ্যই জানাও। আর আজকে কি প্ল্যান সেটাও জানাবে, কিন্তু জানাতে ভুলবে না। আর আমার সাথে আমি কোথায় কোথায় যাবো তোমরা যদি জানতে চাও কমেন্টে লেখো, তাহলে বলবো, দেখাও হয়ে যেতে পারে। টাটা। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আছি আমাদের কামারপুকুরের তাজপুরের যে বাড়িটা, সেখানে আমাদের মানে এখানে আমি জন্মাইনি, এখানে আমার বাবাও জন্মায়নি, কিন্তু আমার দাদু জন্মেছিলেন। এবং এখানে 350 বছরের পুজো। প্রতিবারই এই পুজোটা মানে দেখো, বাবা আর জ্যাঠা না থাকার পরে তারপরের জেনারেশনই সামলায়। তো আমার এবারে অনেকটা পরে আসা হয়েছে, আশা করি পরের বার থেকে অন্যভাবে মা চাইলে অন্যভাবে থাকতে পারবো। তো তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে কীরকম রান্নাবান্না হচ্ছে। আজকে দশমী যদিও বা হয়ে গেছে, আজকে বরণ আছে, অনেক কিছু আছে, কিন্তু সবাই এখানে প্রায় প্রচুর গ্রামের প্রচুর মানুষ এখানে ইনভলভড। পুজোটা এখানে ওদের কাছে, এই বাড়ির পুজোটা ওদের কাছে একদম মানে খুবই কাছের। তোমার দেখাই, ওই দিকটায় রান্না হচ্ছে, আমরা রান্নার দিকটায় যাব। এখানে দেখো সব বাসন টাসন ধুয়ে পড়ে আছে, বৃষ্টি হয়েছে বলে একদম কাদামাটি হয়ে আছে। কি রান্না হচ্ছে গিয়ে দেখি। কি রান্নার দিকটা যাই, কি রান্না হচ্ছে? এটা মূলো ভাজা হচ্ছে। মূলো ভাজা হচ্ছে এখানে। হ্যাঁ, খেঁচড়া হবে। ও ওখানে এই যে মাছ রাখা আছে না, ওই যে মাছ রাখা আছে এখানে। আর এখানে হচ্ছে আলু ভাজা হয়েছে নাকি? আলু ভাজা, পটল ভাজা, ওদিকে ছেঁচড়ার জন্য মাছ আছে, এখানে শাক রয়েছে, কুমড়ো ভাজা হবে। হ্যাঁ, আর কি বাজি, আর কি কি আছে আজকে? কুমড়োটা ভাজা হবে, বেগুন আছে, বেগুন ভাজা হবে। বাহ,
দারুণ ব্যাপার। এবার আমরা যাচ্ছি ঠাকুর মণ্ডপের দিকে। চলো, এই যে এখান থেকে আটচালায় যাব। এইটা ছিল আমাদের থাকার যে জায়গাটা। এবার আমরা চলে এলাম আটচালা। আটচালা থেকে এটা হচ্ছে ঠাকুর মণ্ডপ, পুরোটা টানা। যারা তোমরা আগে দেখেছো তারা তো দেখেছোই, যারা দেখোনি তাদের জন্য দেখাচ্ছি। মা এখন ঘট বিসর্জন হয়ে গেছে। মায়ের কাঠামো এখানেই থাকে সারা বছর। তার উপরই মাটি ফেলে রথের দিন তোমাদেরকে অনেককেই দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। তো এরকম মাটি ফেলে এখানে মায়ের ছাদ, মানে মায়ের কাঠামোর ওপর মূর্তি এখানেই তৈরি হয়। আমাদের সামনেই একটা জায়গা, ওখানে মাকে বিসর্জন দেওয়া হয়। তো সন্ধ্যেবেলা সেটা হবে। এখন এই যে দেখো ঢাক ঢাক বাজবে, ঘট বিসর্জন হয়ে গেছে। আর শিউলি গাছের নিচে দেখো শিউলি টোকায় টোকায় পড়ে আছে, অসম্ভব সুন্দর। মানে সকালটা লাগে এখানে, সারাটা দিনই পুজোতে অদ্ভুত কাটে। এবং আমরা যেহেতু ছোটবেলা থেকেই এই পুজো মানে মনের অন্যরকম জায়গায় রয়েছে, তো শিউলি আসলে মনটা অন্যরকমই হয়ে যায়। পুরো পুজোতেই প্রায় মনটা খুব টানছিল। তলা হয়তো পুরো পুজোতে আসা হয়নি, কিন্তু পরের বার থেকে যেন পুরো মানে একদম সুন্দরভাবে থাকতে পারি, এটাই চাইছি, এটাই কামনা করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও। প্রথমেই জানাই সবাইকে শুভ বিজয়। হ্যাঁ, এই পুজো কামারপুকুরের তাজপুরে। ছোট্ট করে কিছু গল্প বলি। এটা হচ্ছে আমাদের ঠাকুরদার পুজো। ঠাকুরদার পর বাবা, জ্যাঠা, তারপরের জেনারেশন এখন এই পুজোটা সামলায়। সব থেকে বড় কথা হচ্ছে যে হয়তো আমরা যতটা না সামলাই তার থেকে অনেক বেশি সামলায় ওখানকার গ্রামের মানুষ। তাজপুরের মানুষের কাছে চাটুর্যে বাড়ি বা ভরচাজ বাড়ি বলতে আমাদের বাড়ির পুজোর কথাই মাথায় আসে। এক কথায় তারা সারাটা বছর শুধুমাত্র অপেক্ষা করে থাকে এই পুজোটার জন্য। তারা আসবে এখানে এসে, আমাদের থেকেও তাদের অন্যরকম আনন্দ। দেখতেই পাচ্ছ পেছনে কত গ্রামের মানুষ ভিড় করে থাকে। এবং আমি ছোট থেকে বড় হয়ে গেলাম শুধু এদেরকে দেখে। অনেকেই আছে নতুন মুখ, অনেকেই আছে তাদের বাবা বা তাদের ঠাকুরদা, যাদেরকে হয়তো ছোট থেকে আমি দেখেছি। ছোটবেলায় মাকে বরণ করতে দেখতাম, কিন্তু বড় হয়ে এই দায়িত্ব আমার ওপর কোনোদিনও কোনো একদিনের জন্য যে আসবে সেটা খুব অন্যরকম লাগে, খুব স্পেশাল মনে হয়। এই বছরটা আমি মাকে বরণ করেছি, আগের বছর করতে পারিনি, তার আগের বছরও আমি বরণ করেছিলাম। তো মা বরণ হয়তো চেয়েছে, তাই জন্যই হয়তো করতে পেরেছি। সবথেকে বড় বিষয়, আমাদের এই পুজো হচ্ছে 350 বছরের। দাদু ছিল ওখানকার জমিদার, তবে এই পুজো কিন্তু দাদুর জমিদারির অনেক আগের। দাদুরও আরও 2 জেনারেশন 3 জেনারেশন আগের থেকে এই পুজো শুরু হয়। আমরা মেয়েরা কেউ ভাসানে যেতে পারি না, তাই কখনোই এই চিত্রটা দেখাতে পারি না, এটাই আমাদের শেষ চিত্র হয়। কিন্তু না, এবারে সৌরভ যেহেতু ভাসানে গেছিল, তাই জন্য এর পরের চিত্রটাও আমরা দেখতে পেয়েছি। প্রথমবার বোধহয় আমি ঠাকুর ভাসান যাকে বলে সেটা দেখতে পেলাম। তো এভাবে মশাল জ্বালিয়ে পুরোটা রাস্তা যায়। সামনেই একটি পুকুর আছে বা দিঘি আছে, সেখানে মায়ের ভাসান হয়। সেই ভাসানের চিত্রটাই তোমাদের কাছে তুলে ধরবো। অভূতপূর্ব কিন্তু মন ভারী করা এই দৃশ্য প্রথমবার দেখলাম এবং তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তোমরা জানিও আমাদের বাড়ির পুজো তোমার কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো। এবং পরের বার কথা দিচ্ছি আরও অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারবো যেটা এবারে পারিনি। তোমরাও আমাকে জানিও যে তোমরাও এরকম কিছু দেখতে চাও কি না, গ্রামের পুজো বা আমাদের ওখানকার পুজোর এই যে অন্যরকম দৃশ্য, সেটা তোমাদের দেখার কোনো ইচ্ছা আছে কি না অবশ্যই করে জানিও।